জন্য 6 দিন আদালতে এই পর্যন্ত গেছি। আদালত অবমাননা হয়েছে, বিপিনের বক্তব্যে আদালতের ইজ্জত শেষ হয়ে গেছে। সিনেমাতে যেমন আমরা দেখি না, আপনার কোনোভাবে জোর করে ধরেন কেউ মানে রেপ করলে পরে তার ইজ্জত চলে গেছে। আচ্ছা, মানুষকে জোর করে টর্চার করেছে, তার মান সম্মান কি গেল? বরঞ্চ যারা তাকে টর্চার করেছে ওই ক্রিমিনাল হচ্ছে জঘন্য মানুষ। এখন আমার মতো মানুষের বক্তব্য আদালতের ইজ্জত চলে গেছে, তাই আমাকে দেখা যাচ্ছে 6 দিন গেলাম, আরো কয়েকদিন যেতে হবে জানি না। তো সেই কারণে এখন রাজনীতিবিদদের বক্তব্য দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। ওবায়দুল কাদের বলেছে যে সরকার কাউকে ছাড় দেয় না আজিজ এবং বেনজির ইস্যুতে। এই সরকার কি আজিজ এবং বেনজিরদের বিরুদ্ধে সংযোজিত হয়ে কোনো ব্যবস্থা নিয়েছে? দুটোর তদন্ত করেছে? যখন এই বসুন্ধরা গ্রুপের পত্রিকা কালগুলো নিউজ করেছে তখন তারা অনেকদিন তারা কিচ্ছু করে নাই। একজন স্বতন্ত্র এমপি আর অনেকে দুদকের কাছে চিঠি দিয়েছেন, এবং যখন আজিজের উপরে স্যাংশন এসেছে তখন তারা নড়ে চড়ে বসেছে যে আজিজ জয় বাংলা হয়ে গেছে। তো কাজে এখন যদি বেনজিরের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া হয় আলটিমেট দায় সরকারের উপরে আসবে। অথচ আমরা শুনেছি এই বেনজিরের যে গোমর ফাঁস করলে কারণে না, সেইটা নাকি মুড়িয়া হত্যা ধামা চাপা দেওয়ার জন্য বসুন্ধরা কর্তৃক যে টাকা পয়সা জমি ফেরত দেওয়া হয়েছে সেটা নিয়ে সমস্যা হয়েছে। তাই এক মনে হচ্ছে মানে কুকুরে আর এক কুকুরে হাড্ডি নিয়ে দৌড়তেছে, এদিকে সাংবাদিক ছবি তুলে বলাইছে, মানে অবস্থা এরকম। তো তারা নিজেদের অপকর্ম ভাগ বাটোয়ারায় ঘাটতি পড়েছে, তাই এটা পত্রিকা আসছে। না হয়তো পুলিশ প্রধান বেনজিরের এই ইতিহাস হয়তো আমরা জানতাম অনেক পরে। আজিজ সাহেবের কথা সেনা আইনে বিচার হবে অর্থমন্ত্রী বলেছিলেন, তো যখন পাওয়া হয়েছিল তখন কি করেছেন? কিছু করতে পেরেছেন? এবং আমি আপনাদেরকে বলছি আদৌ আজিজ এবং বেনজিরকে সরকার কিছু করবে কিনা সন্দেহ আছে। এবার যে গরম গরম টকশো হচ্ছে, লেখালেখি হচ্ছে, কার্যত এদেরকে কিছু করবে না। কারণ এই আজিজ এবং বেনজিরদেরকে কষাই বানিয়েছে। আমার ভাই রাশেদ ভাই বলেছে, মঞ্জু ভাই বলেছে, আওয়ামী লীগের নেতারা কলকাতায় বাথরুমে এখন ফ্লাশ হচ্ছে। তো এই ফ্লাশের অনেক ইতিহাস। এই যে বিএনপির নেতা, এই গুলিস্তানের নেতা চৌধুরী আলম, লাকসামের এমপি হিরো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টুকর ছাত্র নেতা, আন্দোলনের নেতা ইলিয়াস আলী সহ অসংখ্য নেতাদের গুম করা হয়েছে। আজকে আমাদের রাষ্ট্রপতি বাথরুম এবং আপনার পানির ট্যাঙ্ক থেকে উদ্ধার করা যায়। আমরা জানতে চাই ইলিয়াস আলী, হিরু চৌধুরী, আলম সহ নিহতরা কোথায়? আমি আহ্বান জানাবো, দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই আন্দোলনের ভাইদেরকে, সমস্ত দলের নেতা কর্মীদেরকে নিয়ে চলেন আপনারা আমাদের গুম হওয়া ভাইদের সন্ধানের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রক অথবা প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করেছে আমাদের গুম হওয়া ভাইদেরকে ফেরত দেয়। কারণ ওদের কাছে সব তথ্য আছে, ওরা কোন জায়গায় তাদেরকে রাখছে। আনারের যদি হদিস বের করতে পারে আমাদের গুম হওয়া ভাইদের হদিস বের করতে পারবে। নানা ভাই বক্তব্য রাখবেন। আরেকটা কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে যে সরকার দুর্নীতিবাজদেরকে রক্ষা করে না, অপরাধীকে রক্ষা করে না। মিডিয়া হত্যার জন্য বসুন্ধরার আলমগীর সাহেবকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কোন প্রশাসনের বিরুদ্ধে আরাম ছিল জিজ্ঞাসাবাদ করার? একটা হত্যাকাণ্ডের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করার মূলক এই দেশের আইন আদালতের হয় নাই। কারণ শেখ হাসিনা আইন আদালতের উপরে শিকল পরিয়ে দিয়েছে। এছাড়া আন্দোলন প্রচার করেছে, বিস্তারিত তথ্য এসেছে। এই দেশের কোন আইন আদালতের নিয়োগ হয়েছে এ কারণের এই দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করার? বরঞ্চ আমরা খুব হা করে দেখলাম, ফ্যান ফেলিয়ে তাকিয়ে রইলাম, উচ্চ আদালতে সেই তদন্ত খারিজ করে দিয়েছে। তার ওবায়দুল কাদের যে বলছে তারা দুর্নীতিবাজদেরকে রক্ষা করছে না, অপরাধীদেরকে রক্ষা করছে না, তার বাস্তবতার মিল আছে। ইয়াবাবতী বাংলাদেশের ইয়াবা সম্রাটদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম, পত্রপত্রিকায় নাম আছে। এই ইয়াবাবতীকে আওয়ামী লীগ কোন সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে? নাই। বরঞ্চ ইয়াবাবতীর ইয়াবার টাকায় আওয়ামী লীগের নির্বাচনী ব্যাংক গঠন করার জন্য, শেখ হাসিনার ক্রান্ত হবে ভারী করার জন্য, ওই যে বলছে যে যার এক কান কাটা সে লজ্জায় কান ধরে হবে,
আর যার দুই কান কাটা সে রাস্তার মাঝ দিয়ে হাঁটে। আজকে ইয়াবা নদীকে নির্বাচন দেয় নাই, মনোনয়ন দেয় নাই, ইয়াবা নদীর বউকে দিয়েছে। চট্টগ্রামের বিদ্যু শামসু, কক্সবাজারের ইয়াবা নদী, ঢাকার ক্যাসিনো সম্রাট মঞ্জু ভাই ইটা বলেছে আওয়ামী লীগের চরিত্র এবং চিত্র আজকে এই ইয়াবা নদী, বিদ্যু শামসু, ক্যাসিনো সম্রাট এবং ওই পাপিয়ারা। তো কাজে আওয়ামী লীগ পচে এতটা দুর্গন্ধ হয়েছে, এই আওয়ামী লীগ আর এখন রাস্তায় বের হওয়ার, মানুষের সামনে মুখ দেখানোর উপক্রম নাই। কিন্তু তারা নির্লজ্জ, বেহায়া। এই জন্য তারা জনগণের ভোটের অধিকার ছাড়া ক্ষমতায় থেকে প্রতিনিয়ত টেলিভিশন, পত্র পত্রিকার সামনে বলতে পারে জনগণের ভোটে আমরা ক্ষমতা আছি। 3 বেহায়া মন্ত্রীর কাণ্ড দেখেছেন, সংবাদ সম্মেলনে বলেছে দ্রব্যমূল্যের যা দাম বাড়ছে সেটা নিয়ন্ত্রণের মধ্যে আছে, না হলে তো জনগণ আন্দোলন করতো। আরে বাবা, জনগণের উপর অত্যাচার নির্যাতন আন্দোলন না ঘুরে চললে আজকে একটা নারকীয় পরিস্থিতি তৈরি করে জোর জবরদস্তি করে ক্ষমতায় আসিস আর জনগণের সাথে পয়সা উল্লাস করো। একবার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেখো রাস্তায় বের হতে পারো কিনা। যাই হোক, আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন এবং এই লড়াইটা চালিয়ে যেতে হবে। পর্যায়ক্রমে লড়াইয়ের পর দীর্ঘ, এবং এই লড়াইয়ে এইখানকার মানুষগুলো, আমরা যারা গণতন্ত্রের পক্ষে লড়াই করছি, এদের যদি মুক্তি না হয় এই দেশের মানুষের মুক্তি হবে না। কাজে এই দেশের মানুষের মুক্তি না হওয়া পর্যন্ত আমার ভাই রাশেদ যেটা বলেছে, বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু, হয় লাশ না হয় ইতিহাস।